একে অপরের পরস্পরের মহব্বত, ভালোবাসা, হুব্বুল্লাহ, আবগাদুল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে কাউকে মহব্বত করা, আল্লাহর উদ্দেশ্যে কাউকে ঘৃণা করা, এই সম্পর্কে আলোচনা হবে। এবং রাসূলুল্লাহর মহব্বত একান্তইভাবে পৃথিবীর সমস্ত মানুষ থেকে, স্বভাব থেকে, নিজের জান মাল থেকে, সবকিছু থেকে বেশি মহব্বত করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের এক দেখি আল্লাহ তাআলা 4 নম্বর আয়াত কয়েকটা বিষয় আলোচনা করেছেন। এখানে আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাহবিল মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহু আকবার। বাইরে আমার আল্লাহ তাআলা বলতেছেন, কাল অবশ্যই আফলাহাল মুমিনুন, সফল কাম ওই মুমিনরা যারা নাকি আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজ পড়ার সময় ভীতি হয়ে ভয় ভীতির সহিত বিনয়ভাবে নম্রভাবে আল্লাহর সামনে দাঁড়ায়া যায়, ওই মানুষগুলাই হচ্ছে সফল কাম, ওই মুমিনগুলাই হচ্ছে সফল কাম, যারা নামাজে দাঁড়ানোর সময় দুনিয়ার কোনো চিন্তা নাই, ব্যবসার কোনো চিন্তা করে না, চাকরির চিন্তা করে না, কৃষি কামারের চিন্তা করে না, যে সেই দাঁড়িয়ে যায় সে আমি আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে গেলাম, দুনিয়ার কোন ঝামেলা আছে তার নামাজের মধ্যে স্মরণ করে না, কোনো কিছু চিন্তা ফিকির করে না। এই জন্য আল্লাহ বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম অবশ্যই সফল কাম ওই মুমিনগুলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নাকি নামাজের বিনয় হয়ে যায়, নম্র হয়ে যায়, ভয় ভীতির সহিত নামাজে দাঁড়ায় যায়। পায়ের আমার, এই জন্য আল্লাহ তাআলা সূরা আনামের আল্লাহ বলেন, কুল ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, যা কিছু আছে জগতের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, আল্লাহ বলেন, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ বলতেছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার মুখমণ্ডল, আমি আমার চেহারা আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ করে দিলাম, আল্লাহর দিকে আমি দাঁড়ায় গেলাম। এই আয়াতের ভাষায় বোঝা যায়, আমি আমার চেহারাকে মুতাওয়াজ্জিহ করে দিলাম একমাত্র আল্লাহর দিকে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি হলেন আসমান এবং জমিনের মালিক। সুবহানাল্লাহ। যে আল্লাহ হলেন আসমান এবং জমিনের মালিক, ওই আল্লাহর সম্মুখে আমি দাঁড়ায় গেলাম, মুতাওয়াজ্জিহ করে দিলাম, আমার দেহটাকে কিবলার দিকে ঘুরিয়ে দিলাম, আমার দেহটাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ করে দিলাম। এই যখনই আপনি কথাটা বললেন, দাঁড়ায় গেলেন, আর পৃথিবীর যত কাজ কাম আছে সব কিছু আপনার জন্য তখন নিষেধ হয়ে গেল। সব কি নিষেধ হয়ে গেল। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর বলে, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই নিকট আল্লাহ, আমি তোমারই কাছে আল্লাহ, তোমার দিকে সব কিছু মুক্ত করে দিলাম, সব কিছু আমি বাদ দিয়া আল্লাহর দিকে মনোনিবেশ করলাম। সুবহানাল্লাহ কইলেন না? প্রিয় ভাইরা আমার, এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসান, মানুষ আর জিন জাতি, মানব জাতিকে আল্লাহ বলেন আমি সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার জন্য, অন্য কারো দাসত্ব করার জন্য নয়, অন্য কারো ভাইরা আমার দাবিদারি করার জন্য নয়। আল্লাহ বলছেন একমাত্র আমার ইবাদত করবা, আমারই আনুগত্য করবা। আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না, আরো কারো ইবাদত করবে না, কারো কাছে মাথা নত করবে না, কারো কাছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কারো কাছে সে মুতাওয়াজ্জহ হবে না, একমাত্র আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হবে, একমাত্র আল্লাহর দিকে মনোনিবেশ করবে, আল্লাহর দিকে আল্লাহকে রব হিসাবে মেনে নিবে। ও ভাইরা আমার, এই জন্যই আল্লাহ তাআলা এই ভাষাগুলো এখানে বলে দিয়েছেন। হাসরের মাঠে হিসাবও হবে জিন আর ইনসান, জিন জাতি আর মানব জাতি, মানুষের হিসাব নিকাশ হবে। আর যত দেখবেন যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন সব মানুষের উপকারার্থে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন, সব মানুষের উপকারার্থে আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্যই ভাইরা আমার আল্লাহ বলছেন নামাজে যখন দাঁড়িয়ে যাবা কুসু খুজুর সহিত বিনয়ের সাথে দাঁড়িয়ে যাও। সেই জায়গার ভিতরে কোনো গরু বাছুরের চিন্তা করা যাবে না, সাংসারিক চিন্তা করা যাবে না, ব্যবসার চিন্তা করা যাবে না, চাকরির চিন্তা করা যাবে না, কোনো চিন্তা চলবে না, দুনিয়ার কোনো চিন্তা না, একমাত্র আল্লাহ তাআলার মুতাওয়াজ্জিহ, আল্লাহ তাআলার চিন্তা করবে দাঁড়ায়া। হাদিস শরীফ আছে তুমি এমন ভাবে নামাজ পড়ে যেন তুমি আল্লাহরে দেখতেছো। যদি আল্লাহকে দেখতে না পাও, এত উচ্চ মর্যাদা তুমি যদি না পাও, কামাল করতে না পারো, ধারণা করবা আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহ আপনাকে দেখে না? শুধু আবার এই জায়গায় নয়, সমুদ্রের তল দেশে কি হচ্ছে, গর্তের পিপিলিখা গর্তের ভিতরে কি হচ্ছে সেটারও আবার আল্লাহ খবর রাখেন। কি রাখেন কিনা? আপনার অন্তরে কি কল্পনা জল্পনা চলতেছে এটাও আমার আল্লাহ খবর রাখেন। আপনি কি চিন্তা করতেছেন, কি চিন্তা করতেছেন, আপনি কি পরিকল্পনা করতেছেন, প্রত্যেকটা কাজেই আবার আল্লাহ তাআলার ভিতরে আল্লাহ তাআলার পর্যবেক্ষণ করতেছেন। আমরা যেমন দুনিয়াতে সিসি ক্যামেরা ফিট করে দিয়ে পর্যবেক্ষণ করি, আল্লাহ সেমন ভাবে পর্যবেক্ষণ করতেছেন, ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন এবং আল্লাহ শাসককে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পরে বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা নাকি বেহুদা কথা কয় না, অশ্লীলতা কথা বলে না, তারাই হয়তো সফল কাম। ওই মানুষগুলাই সফল কাম, কাউরে বোকাবাদ্য দেয় না, কারো গালিগালাজ করে না, কারো সাথে ঝগড়া করে না, ফাসাদ করে না, দাঙ্গা হাঙ্গামা করে না, ওই মানুষটাই হলো সফল কাম মুমিন। সুবহানাল্লাহ বলে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আল্লাহ বলতেছেন এরপরে যারা যাকাত দেয়, যাদের উপর যাকাত খরচ করা হয়েছে, এবার এই যে যারা কৃষক মানুষ দান করেছেন, যারা চাষাবাদ করেছেন, এই বৃষ্টির ফসলে যে জমিনে দান হয়েছে সেই জায়গাতে আপনি 10 ভাগের 1 ভাগ যাকাতের দান দিয়ে দিতে হবে। দানের যাকাত আছে, সরিষার যাকাত আছে, গমের যাকাত আছে, গরু বাছুরের যাকাত আছে, মহিষের যাকাত আছে, উটের যাকাত আছে, স্বর্ণ অলংকারের যাকাত আছে, ফল ফলাদির যাকাত আছে, সবগুলোতে যাকাত দেওয়া আছে। উসরের অর্থাৎ ফসলের যেটা সেটাকে বলা হয় উসর। এটাকে কি বলা হয়? উসর বলা হয়। ফসলের 10 ভাগের 1 অংশ আপনার এই চাষাবাদ করছেন, এখানে 1 অংশ আপনার এটার অর্থ এই ধান গরিব মানুষদেরকে দিয়ে দিবেন, এতিমখানায় দিবেন। এটা হলো যাকাতের একটা অংশ আপনার দান করতে হবে। এটা আপনার দয়া নয়, করুণা নয়, এটা আল্লাহ তাআলার হক, গরিবের অধিকার রহিয়াছে আপনার সম্পদের ভিতরে, এই ধারণা আপনার করতে হবে। গরিবের অধিকার রয়েছে আপনার এই সম্পদের, যাকাত দিলে আপনার সম্পদ পবিত্র হবে, আর যাকাত যদি না দেন আপনার সম্পদ অপবিত্র থাকবে। এই হাসরের মাঠে এই সম্পদগুলোকে আপনার সুদাউল আকরা সাপ বানায় আপনাকে চুমল মারবে, বলে যে আমি তোমার মাল, আমি তোমার মাল, এখন সাপ গ্রহণ করো। কন্যা উজবিল্লাহ। অনেক যেমন আলোচনা, আমি ওইদিকে যাব না। আল্লাহ বলতেছেন সফল কাম ওই মুমিন, কাদ আফলাহাল মুমিনুন,
যেই কাজগুলো করবে, যারা নামাজ পড়বে ভিডিওর সহিত, যারা বেহুদা কথা বলবে না, যারা যাকাত দিবে, যারা নিজেদের উপনঙ্গকে হেফাজত করবে, এমনগুলো অনেকগুলো কথা আছে, তারা হলো সফল কামী। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, বুখারী মুসলিমের বর্ণনা, عن ابي هريره رضي الله عن ابي امامه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من احب لله وابغض لله واعطى لله ومنع لله فقد استكمل الايمان رواه البخاري। সুবহানাল্লাহ। দয়াল নবী বলতেছেন, হযরত আবু উমামা থেকে হাদিসটা বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি ভালোবাসবে, মহব্বত করবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আমরা দুনিয়াতে একজনকে আরেকজনকে মহব্বত করি না, দুনিয়ার কোনো স্বার্থের জন্য করি না, কোনো টাকার জন্য করি না, কোনো পয়সার জন্য করি না, কোনো ক্ষমতার জন্য মহব্বত করি না। আমরা একমাত্র একজন আরেকজনকে মহব্বত করি আল্লাহর উদ্দেশ্যে, ঠিক কিনা? আল্লাহর উদ্দেশ্যে বলতেছেন, আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা লিল্লাহ, আমি মহব্বত করি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। একদল মানুষ দেখবেন অনেক হুজুরদেরকে মহব্বত করে ভালোবাসে, কোনো কারণ নাই, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আল্লাহর উদ্দেশ্যে তারা হুজুরদেরকে মহব্বত করে, কি বলেন, করে কি করে না? রাসূলুল্লাহর হাদিসে আছে, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি ভালোবাসবে দুনিয়াতে, একে অপরকে ভালোবাসবে, একে অপরকে মহব্বত করবে, ইমানদার মুমিন ভালোবাসবে কোনো স্বার্থের জন্য না, যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার হবে হাসর। কন্যা সুবহানাল্লাহ। ওয়া আবগাদু লিল্লাহ, এবং আল্লাহর উদ্দেশ্যে কাউকে সে কি করবে, ঘৃণা করবে। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কাউকে ঘৃণা করবে। সে যদি আপনার অপরাধী হয়, সে যদি আপনার শরীয়ত বিরোধী কোনো যদি কাজ করে, তাহলে সে আল্লাহর উদ্দেশ্যে ওই মানুষটারে সে ঘৃণা করবে। এবং আল্লাহর উদ্দেশ্যে সে কি করবে, দান করবে, দান করবে আল্লাহর উদ্দেশ্যে। এবং আল্লাহর উদ্দেশ্যে সে আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে সে বিরত থাকবে। রাসূলুল্লাহ বলেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সেই তো প্রকৃত ঈমানদার, সেই তো পরিপূর্ণ ঈমানদার। কন্যা সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। আরেক হাদিসে আছে, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم زكاة عمل من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বুখারীর বর্ণনা। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি ঈমানের মান যাকাত আমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করবে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, এখন আসেন, যে ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, শুধু মসজিদে আমার রব আল্লাহ এটা নয়, মসজিদের বাহিরেও আমার রব আল্লাহ, ঠিক কিনা? মসজিদের ভিতরে যেমন আমার রব আল্লাহ, মসজিদের বাহিরেও আমার রব হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো আমার ইলাহ নাই, আল্লাহ ছাড়া আমার কোন হুকুমদাতা নাই। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, এবং কি আইনদাতার মালিকও আল্লাহ। যা কিছু হবে আল্লাহর হুকুমে, আল্লাহর আইন মানবে, সব জায়গায় আল্লাহর হুকুম মানবে। সব জায়গায় কি আল্লাহর হুকুম মানবে। শুধু মসজিদের নামবে মানবে, মসজিদ থেকে বাইর হয়ে পরে কাজ কাম করবে সম্পূর্ণভাবে ইহুদি নাসারাদের মতো, খ্রিস্টানদের মতো, তাহলে তার রব মানা হলো না। রব সব জায়গায় সব রব মানবে। ব্যবসার ক্ষেত্রে রবকে ফলো করবে, চাকরির ক্ষেত্রে রবকে ফলো করবে, কৃষিকাজ করার ক্ষেত্রে রবকে ফলো করবে, এবং কি যত কাজ আছে আপনার পক্ষে সব জায়গায় আল্লাহকে আল্লাহ হিসাবে মানবে, আইনদাতা মানবে, বিধানদাতা মানবে, হুকুমদাতা মানবে। তাহলে ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করবে। কন্যা সুবহানাল্লাহ। পরে হলো বলা হয়েছে, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, এবং ইসলামকে দ্বীন হিসাবে মানল। ইসলামের কিছু মানলাম আর কিছু ছাড়লাম এমনটা নয়, পরিপূর্ণভাবে ইসলামের সব হুকুমাকা আমি মানব। আমার নবী যা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমার পালন করার নাম হলো ইসলাম। কিছু মানলাম কিছু মানলাম না, এটা ইসলাম নয়।
কিছু মানলাম আর কিছু মানলাম না, এটা ইসলাম হতে পারে না। ইসলামের পুঙ্খানুপুঙ্খানু সব আমার মানতে হবে। বলে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসাবে আপনার স্বীকৃতি দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এমন ব্যক্তি মুখ সম্প্রদায়কে মহব্বত করে ভালোবাসে, কিন্তু কোনোদিন তাকে দেখেও নাই, ওই গোষ্ঠীর কাছে যায়ও নাই, আল্লাহর উদ্দেশ্যে মহব্বত করে, ওই গোত্রকে ভালোবাসে, তার সাথে কোনো লেনদেন নাই, কোনো টাকা পয়সার লেনদেন নাই, দুনিয়ার কোনো ঝামেলা নাই, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে। রাসূলুল্লাহ বলছেন, যার সাথে তার ভালোবাসা, তার সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। এখন বলেন, ভালোবাসা কি? সুরের সাথে মহব্বত ভালো থাকবে? টাকাদের সাথে আপনার ভালোবাসা থাকবে? আপনি সুদখোরের সাথে ভালোবাসা থাকবে? আপনি জিনাখোরের সাথে ভালোবাসা থাকবে? আপনি বেনামাজির সাথে ভালোবাসা থাকবে? সব পরিকার করতে হবে। আপনি একজন নামাজি আল্লাহওয়ালা লোকের সাথে ভালোবাসা উঠা বসা করেন, ওই আল্লাহওয়ালা মানুষ জান্নাতে যাবে, আপনিও আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো ভালোবাসি দুনিয়ার যত চিটার বাটপার, ওদের সাথে আমাদের উঠা বসা আছে না নাই সমাজে? যে ওদের সাথে উঠা বসা, ওদের সাথে যারা কেডার, ওদের সাথে আমাদের চলাফেরা, ওই মানুষটির সাথে উঠা বসা চলাফেরার কারণে ওই জাহান্নামে যায়। আপনি তো জাহান্নামে না নিয়ে সেক্রান্ত হবে না, জাহান্নামে নিয়ে যাবে। কোন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। হযরত আনাস থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না রাসূলকে মহব্বত করবা, ভালোবাসবা। নিজের সম্পদ, নিজের পিতামাতা, নিজের জানের থেকে যখন বেশি ভালোবাসা রাসূলের না হবে, তামাম পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ থেকে ততক্ষণ পর্যন্ত না আমি নবীর ভালোবাসা আপনার কাছে, আমার কাছে না আসবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। আরেক হাদিসে আসছে, লা ইউমিনু আহাদুকুম লি আখিহি ওয়া লি নাফসিহি, যখন নিজের জন্য ভালোবাসবা, অপর ভাইয়ের জন্য সেটা তুমি ভালোবাসা, মহব্বত করো। খালি ভালোবাসা নিজের জন্য যেটা তুমি পছন্দ করো, অপর ভাইয়ের জন্য সেটা তুমি পছন্দ করো। সুবহানাল্লাহ বলেন। বুখারী মুসলিমের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যাকাত আদায়কালীন সময় আল্লাহর নবী আমাকে একটা ধনভাণ্ডারের গুদামের একটা গুদামের আমাকে পাহারাদার বানাইলেন। আবু হুরায়রা বলতেছেন, আমাকে পাহারাদার দেওয়া হলো। গভীর রজনীতে একটি মানুষ, সে কিছু খাদ্য তার পুতলার মধ্যে ভরে নিয়ে দেওয়া হচ্ছে। আমি তাকে ধরলাম, আমি তাকে বন্দি করলাম, করার পরে এসে আমি বললাম, আল্লাহর কসম, আমি তোমারে কালকে সকালে রাসূলের দরবারে নিয়ে যাব। আবু হুরায়রা বলতেছে, আল্লাহর কসম, আমি আগামীকালকে তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাব। ওই ব্যক্তি বলতেছে, ভাই, আমি খুব অসহায় মানুষ, আমার পরিবার দরিদ্র, আমার অনেক সন্তান আদি আছে, আমাকে ছেড়ে দাও, আমার উপায়ের কোনো ইনকামের কোনো উপার্জন নাই, আমাকে তুমি ছেড়ে দাও। এই কথা বললেন, আমাকে কিছু ছেড়ে দাও। অনেক বিনয়ী করলো, অনেক আকুতি বিনতি করলো। আবু হুরায়রার মায়া হয়ে গেল, তাকে ছেড়ে দিল। পরের দিন সকালবেলা রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তোমার আসামি কোথায়? রাসূল বললেন, তোমার আসামি কোথায়? দেখেন, আবু হুরায়রা রাতে ধরছে, একজন আসামি ধরছে, সকালে রাসূলুল্লাহ বলতেছেন, তোমার আসামি কোথায়? আল্লাহ জানায়া দিয়েছেন নবীকে। সুবহানাল্লাহ কইলেন না? তোমার আসামি কোথায়? বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে আমি ছেড়ে দিয়েছি, সে অনেক কাকুতি মিনতি করেছে, অনেক বিনয়ী হয়েছে, অনেক আর্জি আমাকে পেশ করলো। সে বলছে, আমি অসহায়, আমি গরিব মানুষ, আমার পরিবারে একমাত্র অবলম্বন আমারই, আমার মায়া হইলো, আমি তারে ছেড়ে দিলাম। রাসূল বলছেন, সে মিথ্যা কথা বলছে, সে দেখবে যে আবারও আসবে, সে আবারও আসবে। ঠিক পরের দিন বেলা, পরের দিন রাত্রে আবু হুরায়রা আবার ওই পাহারা দিচ্ছে, ওই ব্যক্তি আবার আগমন করেছে, আবার দুই হাতে কিছু আপনার খাদ্য ভাণ্ডার থেকে খাদ্য নিয়ে ব্যাগে ভরতেছে। এমন সব আবু হুরায়রা তারা আবার গিয়ে ধরছে, বন্দি করছে। আজকে তোমার আর ছাড়বো না, যত ইনিয়ে বিনিয়ে করো তোমাকে আর
ছাড়বো না, আল্লাহর কসম করে বলে আগামীকালকে সকালে রাসূলের দরবারে তোমরা নিয়ে হাজির করো। আবু হুরায়রা এই কথা বলতেছে। সে বলতেছে, ভাই আমার পরিবারের একমাত্র উপার্জনের ক্ষেত্র আমি একাই, আমি যদি এইগুলা যদি না নিয়ে যাই আমার কেউ উপার্জন করতে পারবে না, আমার পরিবার না খায়া পড়বে। এই অবস্থা অনেক করার পরে আবু হুরায়রার মায়া হলো, বিশেষ খাই। আবার রাসূলুল্লাহ বলেন, আবু হুরায়রা তোমার আসামি কোথায়, তোমার বন্দী কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ সে আমার কাছে অনেক আকুতি মিনতি করেছে, অনেক আমার কাছে সে অনেক আর্জি পেশ করছে, আমার খুব মায়া লাগলো, আমি তাকে ছেড়ে দিলাম। রাসূল বলছে সে মিথ্যা কথা বলছে, সে আবারও আসবে। সে কি আবারও আসবে? মায়েরা আমার ঠিক পরের দিন তৃতীয় দিন ঠিক এই গভীর রজনীতে সে আবার এসে যখন খাদ্য ভান্ডারগুলো করতে লাগলো, করার পরে সে কি করলো, ওগুলো নিয়ে যাবে। আবু হুরায়রা তাকে আবার বন্দী করলেন। তো আজকে তোমারে ছাড়বো না, আজকে তোমারে আল্লাহর কসম করে বলি আবার বলতেছে তোমার রাসূলের দরবারে সকালে কালকে হাজির করবো। এই কথা বলার পরে সে বলে, ভাই তুমি আমার ছেড়ে দাও, আমি তোমার এমন একটা জিনিস শিখিয়ে দিব যে জিনিসটার কারণে আল্লাহ তাআলা তোমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ সাহাবায়ে কেরামরা তারা আপনার অনেক জিনিস শিখার জন্য পাগল মারা থাকতেন, যে কোনো জিনিস পাইলে তারা শিখতেন, শিখার আগ্রহ তাদের ভিতরে ছিল। এই কথা যখন সে বলল ঠিক আছে ভাই তুমি আমারে শিখাও, কি শিখাইবা? সে বলল, আমি তোমারে বলি প্রতিদিন শোয়ার সময় আয়াতুল কুরসি, অর্থাৎ আয়াতুল কুরসি শেষ 3 আয়াত তুমি পাঠ করবা। আল্লাহ তাআলা তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা একজন পাহারাদার নিযুক্ত করে দিবেন, সারা রাত্র পর্যন্ত তোমাকে পাহারা দিবে। আয়াতুল কুরসি পড়বেন, ওই ঘরের দিন শয়তান কোনো কিছু প্রবেশ করবে না। সুবহানাল্লাহ কইতেন না? আয়াতুল কুরসির কত বাবারা আমার, এই আয়াতুল কুরসির ব্যাপারে আছে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করে তার শরীরে দমন করবে, ওই মানুষটা শুধু মৃত্যুটা তার জন্য অপেক্ষা, মৃত্যুর পরে ওই মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। আপনি ঘর থেকে যখন বাইরে হয়ে যাবেন, ওই ঘরের তালা যখন আপনি মারবেন, তালা মারার সময় আপনি আয়াতুল কুরসি করে ফু দিয়ে আসবেন। ওই ঘরে কোনোদিন চুরি হবে না, ডাকাতি হবে না, ওই ঘরে কোনোদিন আপনার জিনের আসর করবে না। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি এই কথা বললো, তোমার আমি উত্তম জিনিস শিখাইয়া দিব, তুমি আমাদের ছেড়ে দাও। আবু হুরায়রা উত্তম জিনিস শিখাইলো, এবার চিন্তা করলো তার একটা বিনিময় কিছু দেওয়ার দরকার। বিনিময় হিসাবে তারে আবার ছেড়ে দিছে। সে আবার কি তারে ছেড়ে দিয়েছে, সে চলে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর নবী আবার জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তোমার আসামি কোথায়, তুমি যারে বন্দী করলা? বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে ঠিক একই অবস্থা, সে চলে গেল, সে আমাকে এমন জিনিস শিখাইয়া দিছে যে জিনিস শিখানোর কারণে আমি তারে ছেড়ে দিলাম। কি জিনিস শিখাইছে বলো? রাসূল বললেন, কি জিনিস শিখাইছে বলো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ সে আমাকে বলছে আয়াতুল কুরসি 3 আয়াতগুলো পাঠ করলে, শোয়ার সময় যদি পাঠ করলে সারা রাত পর্যন্ত আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দেন, পাহারা দেয়। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, সে তো সত্য কথা বলছে, কিন্তু সে প্রতারক, সে কিন্তু মৃত্যুক। এবার রাসূল বললেন, তুমি কি তারে চিনো? আবু হুরায়রা বলে, না না আমি তারে চিনি না। রাসূল বললেন, সে মানুষরূপী শয়তান আসছিল। সে মানুষরূপী কি শয়তান। এই শিখাইয়া দিয়ে গেল। ভাইরা আমার, তাহলে অনেক মর্তবা আয়াতুল কুরসি, ঠিক কিনা? সেই জন্য আমি বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ভাইরা আমার, আল্লাহ তাআলা যেমন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফী সালাতিহিম খাশিউন, সফল কামই মুমিনগুলো যারা তারা নামাজ পড়ে বিনয়ভাবে, নম্রভাবে, ভদ্রভাবে, কুসুকুজুর সহিত। এই আয়াতগুলো আল্লাহ তাআলা বলতেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, অন্য জায়গার ভিতরে বলতেছেন যে মুমিনগুলো, ওই মুমিনগুলো সফল কাম, ওই মুমিনগুলো যারা নাকি একে অপরের দুনিয়া জমিনে মহব্বত করবে, মহব্বত চালায়া যাবে। আমরা একে অপরকে মহব্বত করবো, ভালোবাসা একমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। কি বলেন, ঠিক কিনা? মায়েরা আমার, শুধু তাই না, রাসূল আরবি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনে যখন আল্লাহ কাউরে মহব্বত করেন, ভালোবাসেন, জিবরাইল আমিনকে ডাক দেওয়া, জিবরাইল, পৃথিবীর জমিনে আমি অমুক বান্দাকে মহব্বত করি, ভালোবাসি, ও জিবরাইল তুমি তারও ভালোবাসো, মহব্বত করো। জিবরাইল আমিন আকাশে ঘোষণা করিয়ে দেয়, ও আকাশবাসীরা শুনো রে, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমার বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন, আমি জিবরাইলও তারে ভালোবাসি, মহব্বত করি, তোমরাও তারে ভালোবাসো, মহব্বত করতে থাকো। আকাশবাসীরাও তারে ভালোবাসে, মহব্বত করে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে জিবরাইল আমিন দুনিয়াবাসীদেরকে ঘোষণা করে দেয়, ও দুনিয়াবাসীরা শুনো, আল্লাহ তাআলা ইমুক বান্দারে মহব্বত করে, ইমুক বান্দারে ভালোবাসে, আমি জিবরাইলও তারে ভালোবাসি, মহব্বত করি, আকাশের অধিবাসীরা তারে মহব্বত করে ভালোবাসে, তোমরাও তারে মহব্বত করে ভালোবাসো, দুনিয়ার অধিবাসীরাও তাকে ভালোবাসে, মহব্বত করতে থাকে। সুবহানাল্লাহ করুন। আপনি দেখবেন পৃথিবীর জমিনে যেই মানুষগুলো বেশি মানুষ সাক্ষ্য প্রদান করবে, বলবে ওই মানুষটা খুব ভালো, প্রকৃতপক্ষে মানুষটা আসলে ভালো। আর যে মানুষকে আপনি সাক্ষ্য দিবে যে মানুষ ভালো না, খারাপ নয়, আসলে প্রকৃতপক্ষে সে খারাপ মানুষ। আমাদের দেশে এমন মানুষরা আছে, মানুষ মারা গেলে আকাশ কাঁদে, জমিন কাঁদে, গর্তের পিপিলিকা কাঁদে, কিন্তু এমন মানুষ আছে মারা গেলে মিষ্টি বিতরণ করে, আছে না নাই? দোকানের মিষ্টি বিতরণ করে, দোকানের মিষ্টি শেষ, এরকম ঘটনা আছে না? যে এই মানুষ মারা গেছে, মানুষের তার অত্যাচার থেকে নিষ্কৃতি পাইছে, মানুষ জালিম থেকে, জালিমের সুশাসন থেকে, জালিমের থেকে হাত থেকে রক্ষা পাইছে, এরকম ভাবে মানুষ মিষ্টি বিতরণ করে খাওয়ায়। কারণ তার অপকর্ম, তার কাজ কাম ভালো ছিল না, মানুষকে খালি নির্যাতন করেছে, অত্যাচার করেছে, মানুষকে আপনার বিভিন্ন সময় মামলা হামলা দিয়ে মানুষকে শেষ করেছে। এরকম মানুষ আছে না সমাজে? কিন্তু দয়াল নবীজি হাদিস এইটাই প্রমাণ, আল্লাহ যেন কোনো মানুষকে মহব্বত করে ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আকাশের অধিবাসীরা ভালোবাসে এবং জমিনের অধিবাসীরা ভালোবাসে। এবার আল্লাহ ডাক দেয়, ও জিবরাইল, পৃথিবীর জমিনে আমি এমন বান্দারে ঘৃণা করি, তুমি জিবরাইলও তারে ঘৃণা করো। জিবরাইল আমিন তারে ঘৃণা করে, জিবরাইল আকাশে ঘোষণা করে দেয়, ও আকাশের অধিবাসীরা, আকাশের ফেরেশতারা তাকে তাদেরকে ঘোষণা করে জানিয়ে দেয়, জিবরাইল আমিন আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এমন এক বান্দাকে ঘৃণা করে, আমি জিবরাইলও তারে ঘৃণা করি, তোমরাও তারে ঘৃণা করতে থাকো। এইভাবে জিবরাইলও ঘৃণা করতে থাকে। জমিনে আর জিবরাইল ঘোষণা করে দেয়, ও জমিনবাসীরা, আল্লাহ তাআলা পৃথিবীতে এমন এক বান্দাকে ঘৃণা করে, আসমানের অধিবাসীরাও ঘৃণা করে, আমি জিবরাইলও ঘৃণা করি, তোমরাও তারে ঘৃণা করো। জমিনের অধিবাসীরাও তাকে ঘৃণা করতে থাকে। কন্যা ওযুবিল্লাহ। তাহলে ভালোবাসা হবে কার জন্য ভাই? একমাত্র আল্লাহর জন্য হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়। যে মানুষ নামাজ পড়ে, যে মানুষ আপনার আল্লাহর হুকুম হাকাম সঠিকভাবে আদায় করে, ওই মানুষকে অমরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, তাকে খোঁজ খবর নেবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সেই কি করবেন? মহব্বত করবেন, ভালোবাসবেন, এবং আল্লাহ আপনাকে দুনিয়ার বিভিন্ন জামানা থেকে আসান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মূল কথা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করা। আর কথা হলো সবচাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবন থেকে, আমার মা বাবা থেকে, আমার ধন সম্পদ থেকে, আমার সন্তানাদি থেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। এরকম ভালোবাসা যা অর্জন করতে পারবে তারা হলো প্রকৃত মুমিন এবং ঈমানদার।